ত্রিকোণমিতির তও যারা পারো না, সাইন কস ট্যান এর নাম শুনলে যাদের মাথা ঘোরায় তাদের জন্য আজকের এই ক্লাসটা লাইফ চেঞ্জিং। কারণ ভাই আজকের ক্লাসে আমি তোমাদেরকে ত্রিকোণমিতি এমন ভাবে করাবো যে তুমি বলবা ধুর ত্রিকোণমিতি করা লাগে নাকি, এটা তো সহজ। আজকের এই ক্লাসে ভাই আমরা এমন কিছু বেসিক করব যেগুলো আসলে ভালো করে না পারার কারণে তুমি আসলে ত্রিকোণমিতি পারতেছো না। আজকের এই ক্লাস করার পরে ভাই তোমার জন্য ত্রিকোণমিতি 100% সহজ হয়ে যাবে। যেখানে দেখবা যে বাহু এরকম লম্বা লম্বি তেরার মতো দাঁড়ায় আছে সোজা, এই বাহু কি দাঁড়ায় আছে? শুয়ে আছে। এই যে শোয়া অবস্থায় আছে ভাই, এটা কি দাঁড়ায় আছে? শোয়া অবস্থায় আছে, কিন্তু এইটা কিন্তু লম্বা ভাবে দাঁড়ায় আছে। এখানে যেখানে দেখবা ভাই দুইটা কোণ এরকম দাঁড়ানো অবস্থায় আছে, মনে রাখবা ওইখানে কয় ডিগ্রি কোণ আছে? 90 ডিগ্রি কোণ। তোমার স্যার ক্লাসে দাঁড় করায় কইছে এই দাঁড়াও তুমি, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াইছো, কইছে যে এটা কি কও? তুমি কও স্যার এটা ভূমি না লম্ব না কি জানো? তারপর স্যার কইছে এই তোর দ্বারা পড়াশোনা হবে না। কিন্তু আজকের ক্লাস করার পরে ভাই জীবনে যদি সিরিয়াসলি, আমি কিন্তু ভাব দেয়া করছি না, সিরিয়াস জীবনে যদি ভাই তোমার এই বাহু চিনতে কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা দিবস যদি ভাই তুমি একদিন যদি কোনো কনফিউশন হয়, আমার নাম সাব্বির ভাই থাকবে না, তোমার যেটা ইচ্ছা সেটা আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। ত্রিকোণমিতি ইংলিশে ভাই জানো, ত্রিকোণমিতিতে বলা হয় ইংলিশে টিগনোমেট্রি। টিগনোমেট্রি আমরা এখানে ভাই ইংলিশ মিডিয়ামের কেউ নাই, অত ভাব দেখায় লাভ নেই, ইংলিশে পড়াপড়ি কোনো দরকার নেই, আমরা বাংলায় বাঙালি বাংলায় পড়ি। চলো ত্রিকোণমিতি মানে কি দুই ভাগে ভাগ করব। একটা মানে হচ্ছে ভাই ত্রিকোণ, আরেকটা কি ভাই মিতি। সবার আগে বলো তো ভাই মিতি মানে কি? মিতি মানে তোমার বান্ধবী মিতি না, মিতি মানে হচ্ছে ভাই পরিমাপ। মিতি মানে কি ভাই? পরিমাপ। ভালো করে খেয়াল করো ভাই, তোমার জ্যামিতি নাম শোনো নাই ভাই? জ্যামিতি বক্স দিয়ে ভাই তোমরা কি করো? জ্যামিতিতে ভাই আমাদের কি করা লাগে? পুরা জ্যামিতি যে চ্যাপ্টারটা আছে ওইখানে হচ্ছে আমাদের মাপামাপি করা লাগে, এক কথায় আমাদের পরিমাপ করা লাগে। তার মানে নীতি মানে কি ভাই? এই নীতি মানে হচ্ছে পরিমাপ করা, ঠিক আছে? আচ্ছা এইখানে বা দেখো তো ত্রিকোণমিতি মানে কি? এই মিতি মানে পরিমাপ করা, আর ত্রিকোণ মানে কি ভাই? তিন কোণ। তার মানে হচ্ছে ত্রিকোণমিতি মানে কি ভাই? ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের পরিমাপ। তার মানে ভাই এই পুরা অধ্যায়ে ভাই আমরা যা কিছু করব, এই পুরা অধ্যায়ে ভাই আমরা একটা কাজই করব, তিনটা কোণের একটা বস্তু, যেটা তোমরা সবাই জানো যে তিন কোণের একটা বস্তু, যেটা আমরা সবাই জানি তিন কোণে যার আছে ওর নাম হচ্ছে ভাই ত্রিভুজ। তার মানে হচ্ছে ভাই ত্রিভুজ নিয়ে হচ্ছে আমরা এখানে পরিমাপ করব। তার মানে ত্রিভুজের পরিমাপকে বলা হয় কি ভাই? ত্রিকোণমিতি। তাই না? বুঝছো? ত্রিকোণমিতি শব্দে ভাঙলে বা ত্রিকোণমিতি মানে হচ্ছে ভাই তিন কোণের পরিমাপ। কিন্তু সবগুলা না ভাই বন্ধু, তোমার মেলাগুলো আছে, সবগুলা বন্ধুর কাজে লাগে নাকি? আমি আর সুলাইমান একটু আগে গল্প করতেছিলাম যে বন্ধু সবগুলা আছে জীবনে, সবগুলা কাজে লাগে না ভাই। এমনি দুই একটা কাজে লাগে। ঠিক একই ভাবে ভাই খেয়াল করো, আমাদের তিন কোণালা ভাই ত্রিভুজ কিন্তু মেলা আছে, সবগুলা ত্রিভুজ নিয়ে কিন্তু আমরা এই অধ্যায়ে কোনো কাজ করবো না ভাই। সবগুলা ত্রিভুজ নিয়ে আমাদের এই ত্রিকোণমিতিতে কোনো কাজ হবে না। আমাদের টোটাল ত্রিকোণমিতিতে ভাই এক ধরনের ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, যেটাকে বলি হচ্ছে ভাই আমরা সমকোণী ত্রিভুজ। কি বলি ভাই আমরা? সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা ভাই সমকোণী ত্রিভুজ জিনিসটা কি, এর মানে কি? মনে রাখবো ভাই প্রত্যেকটা জিনিসের শব্দের ভিতরের মানে থাকে। আমরা যদি ভাই শব্দের ভিতরে মানেটা বুঝতে পারি তাহলে মনে করো জিনিসটা বুঝে গেছি। সমকোণী ত্রিভুজ, খেয়াল করো ভাই, সমকোণী। সমকোণী মানে কি ভাই? সম মানে সারা জীবন, মনে রাখবা সারা জীবন। যে সম মানে হচ্ছে ভাই সমান, সম মানে কি? সমান। আর কোণী মানে তো কোণ তো বুঝাই ভাই, তাহলে সমকোণী মানে কি? সমকোণ। ত্রিভুজ মানে ত্রিভুজ। তার মানে ভাই মনে রাখবা, তার মানে আমরা বুঝছি কি ত্রিকোণমিতি মানে হচ্ছে ভাই তিন কোণের পরিমাপ। তার মানে ত্রিকোণমিতি এমন একটা অধ্যায় যেখানে হচ্ছে আমরা তিনটা কোণ নিয়ে পরিমাপ করবো, এবং যে কোনো ত্রিভুজ নিয়ে না ভাই, যে কোনো ত্রিভুজ নিয়ে আমরা পরিমাপ করব না, ত্রিভুজের মধ্যে শুধুমাত্র আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে পরিমাপ করবো। আমরা জানি ভাই ত্রিভুজকে দুই ভাগে ভাগ করা যায়, কোণ বেঁধে, যে কোণের ভিত্তিতে ত্রিভুজ কয় প্রকার, বাহুর ভিত্তিতে বা ত্রিভুজ কয় প্রকার আমরা জানি। আমরা সবকিছু বাদ দে আমরা খালি এক ধরনের ত্রিভুজ নিয়ে কাজ করব, ওইটা হচ্ছে ভাই সমকোণী ত্রিভুজ। তাহলে ভাই সমকোণী ত্রিভুজ কি? চলো ভাই বুঝি। তাহলে আমরা কেবল বুঝলাম ভাই ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের পরিমাপ, আর তিন কোণ মানে হচ্ছে ত্রিভুজ। তার মানে ত্রিভুজের পরিমাপকে বলা হয় কি? ত্রিকোণমিতি। সব ত্রিভুজ ভাই, সব ত্রিভুজ না, এর মধ্যে খালি সমকোণী ত্রিভুজের পরিমাপকে বলা হয় ত্রিকোণমিতি। সমকোণী কি ভাই? দেখো ধরো এই যে একটা ত্রিভুজ আঁকাইছি ভাই, মাশাআল্লাহ, এটা একটা ত্রিভুজ ভাই, ঠিক আছে? এই ত্রিভুজে দেখো তো ভাই এটা এক ধরনের কোণ, এটা একরকম কোণ, এইটা এত বড় ছোট, একটা কোণও কিন্তু ভাই সমান নাই।
আছে? আচ্ছা, আরো সহজ করে ভাঙি ভাই, দেখো সমকোণী মানে কি? সমকোণী ত্রিভুজ বলতে ভাই কি বোঝায়? মনে রাখবা, যদি কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, কি কইছে ভাই? যদি কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে কি কয়? তাহলে কয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি মানে কি ভাই? আমরা কি এখন চাঁদা নিয়ে বুঝবো, চাঁদার মাপবো যে কোনটা 90 ডিগ্রি আছে? না, মনে রাখবা তোমাদের পুরা ক্লাসে ভাই একটা না একটা ঘাটতারা থাকেই। যদি কয় ঝামেলা হলে ওইখানে থাকবে, ও একদম সোজা থাকে। মারবেন স্যার, মারেন। তুমি ভালো করে খেয়াল করবে, তোমাদের ক্লাসও একটা আছে ওরকম ভাবে। আমার ভাই আছে একটা, মাসাবি না সুলেমান, মাসাবির আমার একটা খালি খালি মার খায়, মার খায় সে পরে কাঁদে ভাই মারছে, ও যে এই কাজ করতো মার খাওয়ার কাজ করবে। ঠিক একই ভাবে যেখানে দেখবা যে বাহু এরকম লম্বা লম্বি তেরার মতো দাঁড়ায় আছে সোজা, এই বাহু কি দাঁড়ায় আছে? শুয়ে আছে, এই যে শোয়া অবস্থায় আছে ভাই, এটা কি দাঁড়ায় আছে? শোয়া অবস্থায় আছে, কিন্তু এইটা কিন্তু লম্বা ভাবে দাঁড়ায় আছে এখানে। যেখানে দেখো ভাই দুইটা কোণ এরকম দাঁড়ানো অবস্থায় আছে, মনে রাখবা ওইখানে কয় ডিগ্রি কোণ আছে? 90 ডিগ্রি কোণ। as simple as it sounds। আর মেলা মানুষ পড়াবে দেখবে ইনশাআল্লাহ যে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইজ অ্যাঙ্গেল ওয়্যার, ভাই বাঙালি মানুষ সহজভাবে রিল্যাক্সে পড়বো, ঠিক আছে? তার মানে 90 ডিগ্রি কোণ কোনটা বা যেটা এরকম লম্বা লম্বি সোজাসুজি আমরা দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে কি 90 ডিগ্রি। আর যেই ত্রিভুজের, তাহলে আমরা কি বুঝলাম বা? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি এখন আমরা এটা বুঝতেছি। তার মানে দেখো তো ভাই, যেই ত্রিভুজের ভাই একটা কোণ 90 ডিগ্রি, দেখো তো ভাই এটা তো 90 ডিগ্রি না, কারণ এটা কি অবস্থায় আছে? বা শুয়ে আছে, শুয়ে থাকলে ওইটা 90 ডিগ্রি না। ওটা যদি কয় একটু পরে স্যার যদি লাঠি আনো ভয় দৌড় দিবে, কিন্তু এটা কিন্তু দৌড় দিবে না, এটা মায়ের খাইলেও দাঁড়ায় থাকবে, এজন্য এটা হচ্ছে 90 ডিগ্রি। এরা ভাই 90 ডিগ্রি না, শুয়ে আছে, কিন্তু এটা কি ভাই? এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে একটা কোণ সমকোণ। আর যে ত্রিভুজের বা যে কোনো একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি থাকে তারে বলা হয় হচ্ছে বা সমকোণী ত্রিভুজ। কেন বুঝে নেবে? জানি বুঝছো, ঠিক আছে? আচ্ছা বা বলো তো তাহলে এটাকে একটা সমকোণী ত্রিভুজ নাকি? এটা একটা সমকোণী ত্রিভুজ? সুলাইমানে বুঝছো, সুলাইমানে কিন্তু তোমাদের ব্যাচই। ব্যাস জীবনেও এটা সমকোণী ত্রিভুজ না, কত কেন? এই জায়গায় ভাই সাকলন্ডা একটাও নাই, এটাও দাঁড়ায় নাই, এটাও কেমনে যেন শুয়ে শুয়ে আছে, এটাও দাঁড়ায়, তার মানে এটা কখনোই সমকোণী ত্রিভুজ হইতে পারে না। আর এই পুরা ত্রিকোণমিতি অধ্যায় এরকম উলা মার্কা ত্রিভুজের কোনো কাজ নেই। উলা শব্দটা মেলা হবে ইনশাল্লাহ, কাহিনী বুঝো নাই? তাহলে দেখো তো ভাই এটাকে একটা সমকোণী ত্রিভুজ। সুলাইমান কত ভাই এটাকে সমকোণী ত্রিভুজ নাকি? অবশ্যই, কারণ কি দেখো তো ভাই, যে একটা কোণ দাঁড়ায় আছে না লম্বা ভাবে, এই যে এখানকার 90 ডিগ্রি কোণ হয়েছে, আর একটা কোণ 90 ডিগ্রি থাকলেই ওটাকে আমরা সমকোণ বলে, সমকোণী ত্রিভুজ বলে ঘোষিত করতে পারি। তার মানে ভাই এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে ভাই? আমরা এই পুরা অধ্যায়ে এরকম সমকোণী ত্রিভুজ নিয়ে হিসাব টিসাব করবো, কাজ বাজ যা কিছু আছে ভাই সবকিছু ফেলায় আমাদের এগুলাই করা লাগবে, কিছু করার নেই ভাই, জীবন দিস ইজ লাইফ, ঠিক আছে ভাই? তো আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এরকম সমকোণী ত্রিভুজ নিয়ে পুরো অধ্যায়ে কাজ করব। তাহলে আমরা ত্রিকোণমিতি মানে কি, এই অধ্যায় কি করব, আই হোপ বুঝতে পারছি। আমরা এক নম্বর টপিকে কি বুঝলাম ভাই? এক নম্বর টপিকে আমরা বুঝছি ত্রিকোণমিতি বলতে কি বোঝায়। ত্রিকোণমিতি বলতে ভাই এটাই বোঝায় যে যেখানে আমরা তিনটা কোণ মানে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব, ওটাই হচ্ছে ত্রিকোণমিতি। যেখানে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব ওটাই কি ভাই? ত্রিকোণমিতি। 100% ক্লিয়ার, তুমি না বুঝলে বুঝবাই না, বোঝার কিছু নেই। এক নাম্বার কিসে, 2 নাম্বারে কি আছে? আচ্ছা চলো, যেটা তোমরা সবচেয়ে বেশি প্যারা খাও জানো, তোমার স্যার মনে আছে বা তোমার সঙ্গে এরকম একদিন না একদিন হইছে, না হইলে আমার নাম সাব্বির ভাই না, তোমার স্যার ক্লাসে দাঁড় করায় কইছে এই দাঁড়াও তুমি, হয় তুমি দাঁড়াও, তুমি দাঁড়াইছো, কইছে যে এটা কি কও, তুমি কও স্যার এটা ভূমি না লম্ব না কি জানো, তারপর স্যার কইছে হয় তোর দ্বারা পড়াশোনা হবে না। কিন্তু আজকের ক্লাস করার পরে ভাই জীবনে যদি সিরিয়াসলি, আমি কিন্তু ভাব দেয়া করছি না, সিরিয়াস জীবনে যদি ভাই তোমার এই বাহু চিনতে কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা দিবে যদি ভাই তুমি একদিন যদি কোনো কনফিউশন হয়, আমার নাম সাব্বির ভাইয়া থাকবে না, তোমার যেটা ইচ্ছা সেটা তো আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। যেটাকে মরে যাই পড়ার আগে তাহলে কিছু করার নাই, কিন্তু শেখানোর পরেই তুমি পারবাই, ঠিক আছে ভাই? চলো তাহলে এক নম্বরে বুঝলাম ভাই আমরা ত্রিকোণমিতি কি। এখন আমরা বুঝবো সমকোণী ত্রিভুজের মধ্যে কোন বাহুর নাম কোনটা, লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা। তুমি যদি পেলের বাচ্চা হবা, পেলে না কেবল জন্মনে বাড়াইছো, যদি এরকম যদি কেউ হও তাও ভাই তুমি বুঝবে ইনশাল্লাহ। চলো বেশি বেশি বলে ফেলতেছি, জন্মনে মানুষ কেমনে বুঝবো, তো আলিফ ইসের কথা কইতে পারে না, ঠিক আছে? আচ্ছা ধরো ভাই এরকম একটা ত্রিভুজ আছে, এরকম একটা আছে ভাই, এরকম ত্রিভুজ আছে। আচ্ছা
ত্রিভুজ আছে আর এইটা হচ্ছে আমাদের কোণ। বলো তো ভাই এখানে 90 ডিগ্রি কোণ কোনটা? এই যে সুলাইমানা বুঝছে, এই যে লম্বা করে যেটা আছে দাঁড়ায় আছে খাম্বার মতো, এই কোণা ভাই যা গেছে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এটাই কি 90 ডিগ্রি কোণ আছে। আচ্ছা ভাই তুমি পেঁয়াজ লাগবে যে লম্বা হবে, কারণ আমাদের পড়ানো হয়েছিল কিতাবি ভাষা, আর আমার ভাই হলো বই পড়তে ভালো লাগে না। তুমি তো জানো আমার তোমার একই অবস্থা, আমারও পড়তে ভালো লাগে না, তোমারও পড়তে ভালো লাগে না, আমাদের যাবে ভালো। এই জন্য আমি শর্টকাট সবচেয়ে সহজ টেকনিক মনে রাখবা। আচ্ছা ভাই মুই দেখছো না কোনোদিন মুই কেমনে থাকে, মুই কেমনে সোজা দাঁড়ায় থাকে ভাই কোনো জায়গায় উঠতে গেলে? মুই উঠার জন্য ভাই তোমার এমনি বাঁকানো করা লাগে না, পরে এমনি সিঁড়ির মতো করে উঠো না। দেখো তো ভাই এখানে কোন বাহুটা মুর মতো করে এমনি হয়ে আছে, সিঁড়ির মতো করে আছে ভাই, কোনটা? এইটা এইটা নাকি এইটা? এটা না ভাই, দেখো তো এটা কিন্তু সোজা আছে, এটাও সোজা আছে, শুয়ে আছে কোন বাহুটা ভাই? ধরো নাম দিই আমি এ বি সি, দেখো তো ভাই এই বাহুটাকে শুয়ে আছে, এই বাহুটাকে শুয়ে আছে কোনটা? এইটা। আর সবচাইতে বড় কথা ভাই, তোমার পুরা সমকোণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় কথা এটা ভাই, পুরা সমকোণী ত্রিভুজের মধ্যে যেই বাহু সবচাইতে বড় ওইটাকে বলা হয় হচ্ছে ভাই অতিভুজ বা হাইপোথিস, ইংলিশ বা যেটাকে বলা হয় কি ভাই অতিভুজ। ভাই তুমি কমন সেন্স খাটাও ভাই, কোনো পড়ালেখা বাদ, এটা কি সবচেয়ে বড় বাহু? জীবনেও না। এটা কি ভাই সবচেয়ে বড় বাহু? চোখই তো কয় এটাও বড় বাহু না, সবচেয়ে বড় বাহু এইটা। তুমি যদি সোজা করে দেখবা ভাই এটার মেলা বড় হবে বাহুটা। তাহলে সবচাইতে বড় বাহু এবং যে বাহুটা এরকম কাইট হয়ে আছে, দেখো ভাই এই বাহুটা এরকম কাইট হয়ে আছে, এটা আমরা সোজা আছে, এটা সোজা আছে, কিন্তু এটা আমরা কাইট হয়ে আছে, কাইট হয়ে থাকা বাহু এবং হচ্ছে ভাই যেটা সবচাইতে বড় ওইটাই হচ্ছে অতিভুজ। জীবনে বললে আমার নাম সাব্বির ভাই না। তুমি বুঝছো না সুলেমান? ওরা বুঝবে পরে, দেখো ভাই খেয়াল করো, তার মানে জানা শুয়ে আছে ওইটা কি শুয়ে থাকা হচ্ছে অতিভুজ। কাহিনী বুঝছো? এবার যেটা সুলাইমান কইছে কিতাবি ভাষা সেটা হচ্ছে যে এখানে আমাদের ভাই 90 ডিগ্রি কোণ থাকবে, তার সামনাসামনি একদম অপোজিটে যেটা আছে সেটাকে হচ্ছে বলা হয় হচ্ছে ভাই অতিভুজ। বুঝছো ভাই? এত মাথা খাটানো লাগবে না ভাই, যেটা সবচেয়ে বড় এবং শুয়ে আছে আমনে সেটা হচ্ছে কি, বুঝছো না ভাই? 100% কোনো সন্দেহ না বুঝা। তাহলে ভাই যে কোনো ত্রিভুজের অতিভুজ এরকম সমকোণীতে, তাহলে আমাদের অতিভুজ শেষ। হ্যাঁ ভাই শেষ। ভাই পেঁয়াজ লাগে হচ্ছে লম্বার ভূমিতে, লম্ব কোনটা ভূমি কোনটা আসতে পরে কোনো সমস্যা নেই। দেখো এইখানে একটা জিনিস মনে রাখবা ভাই, ঠিক আছে? কোণের উপর ডিপেন্ড করো তুমি কোন কোণের হিসাবে বলতেছো। তোমার আমি সিম্পল জিনিস বোঝাই, দেখো ভাই ধরো আমার কাছে ডান হাত কোনটা? এইটা। ধরো আমি তোমার কেমনে বোঝাই ভাই? আচ্ছা তুমি ভাই আয়নার সামনে দেখো, আমার কাছে ডান হাত এইটা, যদি এই পাশ থেকে কেউ একজন আসে ওর ভাই ডান হাত কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝো নাই? আসলে সুলাইমান আমরা লাইভ ডেমো দেখি, তুমি এই পাশে হাত বের করে আমরা দেখি, লাইভ ডেমো দিচ্ছি আজকে ইনশাআল্লাহ। যারা ইউটিউবে দেখতেছো বা যারা পরে দেখবা ক্লাস, তারা ইউটিউবে কিন্তু লাইক কমেন্ট করে দিও। দেখো ভাই তোমার সিম্পলি দেখাই, ও তোমাদের পরিচয় করা দেই, তোমাদের নিউ ফ্রেন্ড বা আমাদের নতুন আসছে আমাদের হচ্ছে সুলাইমান রিয়াদ ভাই। হয়তো তোমরা দেখবা না আমাদের এখানে, হ্যাঁ রিয়াদ ভাই আমাদের মেলা ফেভারিট ছিল, কিন্তু হয়তো আর আমাদের ক্লাসে থাকবে না। আই এম সো সরি ফর দ্যাট, অনেক ঝামেলা, তো একদিন গল্প বলবানে। আজকে থেকে আমাদের নতুন বন্ধু, তোমাদের নতুন বন্ধু আমার ছোট ভাই সুলাইমান। আচ্ছা চলো আমরা পরে গল্প করবা না, আমি তোমাদের বুঝাই। দেখো ভাই আমার কাছে ডান হাত এটা, তুমি ডান হাত দাও ভাই, তোমার ডান হাত তেলে এক হলো না কেন? কারণ আমরা উল্টো পাশ না, ডিপেন্ড করে ভাই আমি এই পাশ থেকে আসে দেখে আমার ডান হাতে এটা, ডান হাত কিন্তু চেঞ্জ হয় না। তুমি ওই পাশ থেকে আসে দেখে তোমার ডান হাত কি হয়েছে, এই পাশে হয়েছে। আবার উল্টা করে আমার বাম হাত এটা তোমার বাম হাত কোনটা ভাই? আমি যদি এখন সরে যাই, তুমি দেখো ওই পাশে যাও, তুমি মাইক্রোফোনটা সাবধান দেখো। এবার যদি ভাই খেয়াল করো তোমরা সবাই, যদি আমরা সরে যাই, সরে গেলে দেখো তোমার উল্টা কাজ হয়ে গেছে না? আমার ডান হাতটাকে এই পাশে ছিল, কিন্তু মনে করো এখন আমার ডান হাত কই পাশে চলে গেছে ভাই? এই পাশে। কারণ কি আমরা পজিশন চেঞ্জ করছি, ডিপেন্ড করে যে আমি কোন পাশ থেকে বলতেছি। আই হোপ বুঝতে পারছো, আমি বোঝাচ্ছি ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের মাঝে আসার জন্য আমাদের গেস্ট সাহেব, যার নাম ভাই সুলাইমান, ঠিক আছে? আচ্ছা সুলাইমান আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। তোমাদের পুরা ব্যাচে রিয়াদ ভাইকে আমরা অনেক মিস করব, মেলা মিস করব, অনেক বেশি মিস করব। রিয়াদ ভাই আমাদের একদম শুরু থেকে ছিল না, করার নাই ভাই। এখন কিছু মানুষ ভাইয়া শেষ পর্যন্ত থাকতে পারে না, দিস ইজ লাইফ। একদিন গল্প করবা না যখন তোমরা সবাই থাকবা, কিন্তু রিয়াদ ভাইকে আসলে মিস করবো। কিন্তু আমরা কত ফাজলামি করছে না, উইল মিস, কিন্তু কিছু করার নাই ভাই, দিস ইজ লাইফ। সবাই শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকে না, খুব আপন মানুষও ভাই মাঝে মাঝে গেটো লাগে না, ঠিক আছে? আমার দেশের ভাষা এরকম বলে। চলো তাহলে ভাই তার মানে তুমি যদি এই কোণ থেকে চিন্তা করো,
ধরো এই কোণের নাম দিলাম আমি সাব্বির ভাইয়া, এই কোণের নাম দিলাম ভাইয়া সাব্বির ভাইয়া কোণ, এই কোণের নাম দিলাম আমি সুলাইমান কোণ, ঠিক আছে ভাইয়া? কোণের নাম দিলাম সাব্বির কোণ, এই কোণের নাম কি ভাইয়া? সুলাইমান কোণ। সাব্বির কোণের দিকে তাকাইলে লম্বভূমি আলাদা, আবার সুলাইমান কোণের দিকে তাকাইলে লম্বভূমি আলাদা। তার মানে তুমি অতিভুজ বলে দিতে পারো। অতিভুজের জন্য ভাইয়া যাদের মিটার, অতিভুজ আমার কাছে যেটা সুলাইমানের কাছে কি ওইটাই। কিন্তু যদি ভাইয়া আমি অন্য কিছু লম্বার ভূমি চাই, তাহলে ডিপেন্ড করে হচ্ছে ভাই আমি কোন কোণের জন্য বলতেছি, ঠিক আছে ভাইয়া? বুঝছো? ধরো আমি ভাই এখন সাব্বির ভাইয়ের কোণ নিয়ে কাজ করতেছি, এখন আমরা সুলাইমান নিয়ে কোনো কাজ করতেছি না, ঠিক আছে? আচ্ছা, সুলাইমান নাম শুনলে ভাই মনে পড়ে সেই সুলাইমান রাজা, সেই একটা অবস্থা মনে করো, সেই তীর জিন পুরিটরি একদম বিশাল বড় রাজা। সুলাইমান নামে তোমাদের একটা আছে, সুলেমান, কিং সুলেমান। কিং সুলেমান নামে একটা ইংলিশে কবিতা আছে, যখন তোমাদের পয়েম পড়াবো তখন দেখো ইনশাআল্লাহ, তখন অন্য গল্প হবে সেদিন। কিং সুলেমান বিশাল বড় রাজা ছিল। আমাদের কিছু দিয়ে দেবে, তোমার কাছে থাকলে কিছু এখনো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই সাব্বির, দেখো এই সাব্বির ভাইয়ার কোণের দিকে এবার মনে রাখবা যে এই কোণে কাজ করবো। তাহলে আমরা এখন কোণে কাজ করবো ভাইয়া, আমরা হচ্ছে এখন সাব্বির ভাইয়ার কোণ বা সাব্বির কোণে কাজ করবো, মনে রাখবা। কোণের, এবার খেয়াল করো ভাই, কোণের সঙ্গে মিশে থাকা অতিভুজ সারা যে বাহুটা আছে ওইটাই ভূমি। দেখো তো ভাই সাব্বির কোণটা কতটুকু ভাই, যে এটা সাব্বির ভাইয়ের কোণ নাই, যে এটা কোণ না সাব্বির কোণ। দেখো ভাই এটা হচ্ছে সাব্বির কোণ, এই বাহুর সঙ্গে মাথায় মিশে আছে কোণটাই, যে এই বাহুটা মিশে আছে কোণের সঙ্গে, এই বাহুটা ভাই, কিন্তু এই বাহুটা কি অতিভুজ? আর কোন বাহুটা মিশে আছে ভাই? এই বাহুটা কি এই কোণের সঙ্গে আছে? জীবনেও না ভাই। এই কোণে যে এই যে কোণ তৈরি হয়েছে এই জায়গায়, এই কোণ কে এই জায়গায় আছে নাই। কিন্তু আর একটা দেখো তো বাহু মিশে আছে না এই কোণায়, এই যে এই বাহুটা মিশে আছে না ভাই, দেখছো? এই যে অতিভুজ সারা ভাইয়া যে বাহুটা মিশে থাকবে সব সময়, এটাই হচ্ছে আমাদের ভূমি, বা যেটাকে আমরা বেসও বলতে পারি, ভূমি বলতে পারো, সন্নিহিত বাহু বলতে পারো, যেটা অনেকে বলে। ও আমি ভুলটা নিয়ে আসছি, কি রে ভাই চেঞ্জ হয়ে গেল কেমন, তাই তো কই। এটাকে তুমি চাইলে ভাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বলতে পারো। তাহলে এটা ভূমি, সন্নিহিত বা সবকিছু। তার মানে কি বুঝলাম? এই যে কোণের সঙ্গে দুইটা বাহু থাকবে সারা জীবন, যে এই কোণে তুমি কাজ করবা, ওই একটা বাহু থাকবে অতিভুজ। অতিভুজ ছাড়া যেটা কোণের সঙ্গে একদম লেগে আছে ওইটা কি ভাই? ভূমি। বুঝছো? আর বাকি যেটা থাকবে ওইটা কি? লম্ব। কমন সেন্স। আর ওইটাও না বুঝলে ভাই যে কোণে কাজ করব, তার একদম সামনেরটা, তার একদম বিপরীতটা, তার একদম চোখাচোখি তাকালে যে সামনে যেটা আছে বাহুটা, ওইটাই হচ্ছে ভাই আমাদের লম্ব। বুঝছো ভাই কাহিনী? তাহলে ভূমি কোণটা কোণের সঙ্গে যেটা ভাই একদম লেগে থাকবে, আঠার মতো লেগে আছে, এই কোণের সঙ্গে এই বাহুটা লেগে আছে, এটা আমরা অতিভুজ। আর এই বাহুটা লেগে আছে, এটা হচ্ছে আমাদের ভূমি। আর কোণের একদম সামনেরটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অতিভুজ। আই হোপ ক্লিয়ার। বুঝছো না? বুঝলে কমেন্ট করো। দেখো ভাই এই কোণে যেহেতু আমাদের লম্বভূমি এক হইলো, এই কোণে কিন্তু এক হবে না, কারণ ভাই একটু আগে আমি তোমাদের সুলাইমানে দেখাইছি যে জায়গা পরিবর্তন করলে ডান হাত বাম হাত চেঞ্জ হয়ে গেল, যেমন ভাই একইভাবে কোণ পরিবর্তন করলে লম্বভূমি পরিবর্তন হবে। এবার এদিকে তাকাও তো ভাই, এই যে আমাদের কোণ, এটা হচ্ছে আমাদের সুলাইমান কোণ, ঠিক আছে ভাই? সুলাইমানের কোণটা বড় হওয়া উচিত, কারণ রাজা মানুষ, মহারাজ মানুষ। খেয়াল করো ভাই, এটা হচ্ছে সুলাইমান কোণ। এই সুলাইমান কোণের সঙ্গে লেগে থাকা এই একটা বাহু লেগে আছে, দেখো তো এই কোণের সঙ্গে, আর এই একটা বাহু লেগে আছে। এই কোণটা তো ভাই, এই বাহুটা তো ভাই অতিভুজ, কারণ আমরা জানি সবচেয়ে বড় বাহু কোনটা ভাই? সবচেয়ে বড় এবং শুয়ে থাকা বাহু হচ্ছে অতিভুজ। আর এই বাহুটা লেগে আছে, তার মানে এটা তো অতিভুজ, আমরা জানি। তাহলে লেগে থাকা বাহুটাই কি অতিভুজ ছাড়া যে বাহুটাই যে এরকম লেগে আছে কোণের সঙ্গে, দেখো ভাই এটা হচ্ছে আমাদের লম্ব। লম্ব হইছে, অতিভুজ হইছে। আর এই বাহুটার আর সামনেরটা, সরি 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 ভুল বলেছি, এটা তো লম্ব না ভাই, এটা আমাদের কি? ভূমি। লেগে থাকা অতিভুজ ছাড়া যে বাহুটা থাকে ওটা হচ্ছে আমাদের ভূমি। আর একদম কোণের সামনেরটা, কোণের বিপরীতটা, কোণ যেদিক তাকায় থাকবে ওই দিকের কোণটা হচ্ছে, বাহুটা হচ্ছে ভাই লম্ব। তার মানে আই হোপ বুঝতে পারছো তোমরা, শিওর, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা কই, যদি তোমাদের মধ্যে কেউ এই জিনিস না বুঝো, তাহলে ভাই পড়ালেখা করে লাভ নেই, সামনে কিছু বুঝবে না। এর জন্য যারা লাইভে আছো তারা প্লিজ বলো যে ভাই বুঝছো না। কে এই জিনিস না বুঝলে সামনে কিচ্ছু পারবা না, মানে কিচ্ছু না। একদম গ্যারান্টি, 100% গ্যারান্টি। যে ভাই লম্বভূমি বুঝবে না, ও সামনে কিচ্ছু পারবে না, একদম চুল ছিঁড়বে, ও নিজের মাথার চুল ছিঁড়ে ফেলবে, তাও বুঝবে না ভাই। এজন্য আগে বলো বুঝছো নাকি, এটা এটা বোঝা ফরজ। এরপরে ভাই এখন আমরা 3 নম্বর টপিকে যাচ্ছি। 3 নম্বর টপিকটা কি? 3 নম্বর টপিকটা হচ্ছে বাহু চিহ্নিত করা। আমরা যেটা পড়ছি এটা আমরা এখন টেস্ট করবো। তাহলে এটা আমরা দেখি তুমি বুঝছো নাকি। যদি তুমি ভিডিওতে দেখো বা যারা পরে ক্লাস করো, যারা জানো না, তারা এবার বলবো আমার কমেন্টে যে ভাই কোনটা কোনটা। ধরো ভাই আমি একটা ত্রিভুজ আঁকাচ্ছি, ঠিক আছে ভাই? ধরো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ধরো ভাই, আহারে কত সুন্দর সোজা হয়েছে, মাশাআল্লাহ। ধরো ভাই এটা হচ্ছে আমাদের একটা অতিভুজ এ বি সি। এটা সুন্দর হয়েছে না? মাশাআল্লাহ, উফ, করা হয়েছে, ঠিক আছে।
যদি কেউ আবার চাইতে সুন্দর করে হাতের লেখা করতে, আমি ইয়াতালে নোবেল পুরস্কার দিলাম, জানো ভাই, নোবেল পুরস্কার দিয়েছিলাম আমার, জানো না? এখনো ফোন দেয়, কয় ভাই সাব্বির ভাই উই ওয়ান্ট টু গিভ ইউ নোবেল পুরস্কার। ঠিক আছে, আমি খালি মানা করে দিই যে এত সুন্দর হাতের লেখার জন্য আমি নোবেল কেন নিব ভাই, এর সাথে বড় কোনো পুরস্কার থাকলে বলবা। ঠিক আছে ভাই, আমি অপেক্ষায় আছি। ধরো ভাই কোণ হচ্ছে এইটা, এটা আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের কোণ। ঠিক আছে ভাই, এই হিসাবে বলো তো ভাই, এই যে ত্রিভুজটা লম্ব কোণটা এই কোণ হিসাবে, এই ধরো আমাদের থিটা কোণ হিসাবে ভাই, এটা থিটা কোণের মাঝখানে এরকম দাগ থাকলে থিটা বলে। এই থিটা কোণের জন্য ভাই লম্ব কোণটা, এই থিটা কোণের জন্য ভাই ভূমি কোণটা, আর অতিভুজ তো কোনো মেটার করে না, অতিভুজ পুরো ত্রিভুজের মধ্যে একটাই। ঠিক আছে ভাই, বলো কোনটা, কমেন্টে বলে ফেলো। ঠিক আছে, যদি না পারো আমি এটা করে তারপরে এটা তোমাদের জন্য দিচ্ছি। বা সবার আগে যেটা শুয়ে আছে সবচেয়ে বড়, এটা তো সবচেয়ে বড় না, এটা সবচেয়ে বড়, একদম শুয়ে আছে কোনটা, এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো ভাইয়া, এসি হচ্ছে কি, এসি হচ্ছে আমাদের এই যে এসি, এই বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। এটা তো ভাই সবাই বুঝছো। থিটা কোণের লম্ব কোনটা ভাই বলো তো, কোণের সামনেরটা, কোণের সামনেরটা কোনটা, কোণের সামনে কি এইটা আছে না এইটা আছে, বলো তো ভাই, এটা আছে না? সবাই বুঝছো, তোমরা সবাই বুঝছো, আমারও গালাগালি করতেছো ভাই এটা পোলাপানের পরে কেন পড়াচ্ছেন, এটা পোলাপানের মাথা নষ্ট, এটা বুঝতে। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, কারণ কোণের সামনেরটা কি ভাই, লম্ব কোণের সামনে কি আছে, এ বি, বিসি তো জীবনের সামনে নাই, বিসি কেমনে সামনে হবে, সামনে এই যে এরা, তাহলে আমাদের লম্ব কোণটা, তাহলে আমরা অতিভুজ পাইছি, অতিভুজ তো সবসময় এক থাকবে, এসি হচ্ছে আমাদের অতিভুজ, লম্ব পাইছি কোনটা ভাই, লম্ব পাইছে হচ্ছে আমরা এ বি, যে এটা লম্ব, এ বি হচ্ছে আমাদের লম্ব, তাহলে লম্ব হচ্ছে আমাদের এ বি। ভূমি কোনটা ভাই, ভূমি হচ্ছে কমন সেন্স, দুইটা তো পেয়ে গেছে, তাহলে এটাই ভূমি। তাছাড়া বোঝার উপায় কি, এই কোনটা, এই যে এই বাহুটাই কোণের সঙ্গে লেগে আছে, আর এই বাহুটাই কোণের সঙ্গে লেগে আছে, তাহলে এটা তো অতিভুজই, তাহলে এটা যেহেতু লেগে আছে ভাই, এটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে ভূমি হচ্ছে বিসি। আমি থিটা কোণের জন্য বের করে দিচ্ছি ভাই, তোমাদের বাড়ির কাজ থাকবে, কমেন্টে বলবা। এখানে ধরো একটা বিটা কোণ দিলাম, এই বিটা কোণের জন্য লম্ব হবে কোনটা, ভূমি হবে কোনটা, আমারে কমেন্টে বলে দিবা। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ বুঝছো? তাহলে আমাদের এই টপিকও শেষ। এবার চলো, এবার তোমরা যেটা প্যারা খাও, এবার 3 নম্বর টপিকে আমরা পড়বো হচ্ছে ভাই ত্রিকোণমিতিক অনুপাত। যারা এই ক্লাস করবা না তারা সামনের কিছু বুঝবা না, 100 না 1 লক্ষ না, যত সংখ্যা ইনফিনিটি বাজি। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে ভাই, চলিয়ে ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত বলতে কি বুঝো ভাই, অনুপাত বলতে কি বুঝো তুমি ভাই? একটা জিনিস শুনো নাই, যে কয় না পুরা পৃথিবীতে 3 ভাগের 1 ভাগ পানি, শুনো নাই ভাই? মানে পুরা পৃথিবীতে পানি আছে ধরো 3টা, পানি আছে কত ভাই? 3, ওই 3-এর মধ্যে 1 হচ্ছে পানি। এই যে একটা জিনিসের সঙ্গে একটা জিনিসের যে ভাই অঙ্কে যে এরকম ভাগ করে তুলনা, এই তুলনায় কি ভাই? তুলনায় হচ্ছে অনুপাত। বুঝো না ভাই? ধরো আমি এরকম বললাম যে, ধরো ভাই মনে করো সিয়াম হলো পাতলা, একদম চিকনা চাকনা, তাহলে ধরো ভাই সিয়াম হচ্ছে সাব্বির ভাইয়ের 1 ভাগ, সাব্বির যতটুকু মোটা সাব্বিরের 3 ভাগ হলে সিয়াম হচ্ছে 1 ভাগ। এই যে একটা অনুপাত, এই যে একটা এই তুলনা করা অঙ্কের মাধ্যমে, এটাই হচ্ছে অনুপাত। এখন তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কি ভাই? দেখো ত্রিকোণমিতির মধ্যে আমরা বাহু পাইছি কয়টা ভাই? বাহু পাইছি হচ্ছে 3টা, লম্ব, ভূমি, অতিভুজ। দেখো ভাই ত্রিকোণমিতির মধ্যে আমরা বাহু পাইছি কত ভাই? দেখো লম্ব পাইছি, মাশাআল্লাহ, ভূমি পাইছি ভাইয়া, তারপরে কি পাইছি? অতিভুজ পাইছি। এখন আমি ভাইয়া চাইলেই এই যে বাহু যে কয়েকটা আছে না ভাই, বাহুতে আমি বলতে পারি না যে অনুপাত আকারে সাজাতে পারি না, আমি একটা কাজ করতে পারি। আমি কি করতে পারি ভাই? অতিভুজ আর লম্ব নিয়ে একটা অনুপাত করতে পারি, যে অতিভুজ ভাগ লম্ব, আমি এইটা নিয়ে একটা অনুপাত করতে পারি ভাই। আমি চাইলে উল্টাটাও করতে পারি, লম্ব ভাগ অতিভুজ করতে পারি, অনুপাত তৈরি করতে পারি ভাই, পারি। এরকম আমি টোটাল এই পুরো, আরো চাইলে কি করতে পারি ভাই? ভূমি ভাগ লম্ব নিতে, লম্ব ভাগ ভূমি নিয়ে একটা অনুপাত করতে পারি, লম্ব আর ভূমি নিয়ে, লম্ব ভাগ ভূমি। আমি চাইলে ভাই মনে করো আর কি করতে পারি, ভূমি ভাগ লম্ব নিয়ে আরেকটা উল্টা করে করতে পারি। এরকম মেলা অনুপাত করা সম্ভব না ভাই। দেখো ভূমি ভাগ লম্ব, আমি চাইলে একটা কাজ করতে পারি না, আর কি করতে পারি বলো তো ভাই? ভূমি ভাগ অতিভুজ করতে পারি, কত করতে পারি। এই টোটাল যে অনুপাত গুলা করা সম্ভব পুরা ত্রিকোণমিতির মধ্যে ভাই, টোটাল 6টার মতো মেন অনুপাত করা সম্ভব। যে 6টা অনুপাত তোমার পুরা এই অঙ্কে লাগবে। যারা এগুলা পারবা না তারা বসে বসে কপাল থাবড়াবা, হায় হায় কেন করলাম না। ঠিক আছে ভাই, চলো এই 6টা অনুপাত এখন আমরা পড়বো, যারা তোমরা সবাই জানো। যেহেতু তোমরা 10-এ উঠে গেছো ভাই, 10-এ যেহেতু উঠছো তার মানে এগুলা সব জানো, আহামরি পেশাল পড়ার মতো কোনো কিছু নাই। চলো ভাই, সাইন থিটা মানে হচ্ছে কি? লম্ব, কমেন্ট করছে কেউ? লম্ব ভাগ অতিভুজ
এটা হলো আমাদের সাইন। এরপরে ভাই কি আছে, সাইনের পরে হচ্ছে কস। তোমরা সবাই জানো ভাই কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে ভূমি ভাগ নিচে কি অতিভুজ। আমি বুঝা মানে ভাই তোমরা কেমনে মনে রাখবা ওগুলা নিয়ে প্যারা নাই। তারপরে কস থিটা গেল, এরপরে কি আছে ভাই ট্যান আছে না ভাইয়া, তোমরা কইতে পারো। তোমরা তো, আমি ভাই টেনে যেহেতু বড় আমি এজন্য বলতেছি না সাইন করতে এসে কস। এখন আমি তোমার আরেকটু বুঝাই দিই, তবে আসছে এখানে সাইন কেন দিছে ভাই, কস কেন দিছে, ট্যান কেন, এগুলা কি কিসের জন্য। হ্যাঁ, আমি একটা অনুপাতের নাম তো দেওয়া লাগবে, এই অনুপাতটার নাম হচ্ছে সাইন থিটা, এই অনুপাতটার নাম হচ্ছে কি ভাই কস থিটা। যারা তুমি বলতে পারো ও কস থিটা বুঝাইছে, তার মানে ভূমি ভাগ অতিভুজ, বুঝো না ভাই। এই যে বুঝানোর জন্য এই নাম দেওয়া আছে, এগুলো নাম, অনুপাতের নাম। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে ভাই লম্ব ভাগ ভূমি, ঠিক আছে। কাহিনী বুঝছো আর মনে রাখবা। কিছু কিছু আছে একদম বিপরীত, যে যদি তুই সামনে যাবি আমি পিছনে যাব, তুই ডানে গেলে আমি বামে যাব, তুই খালি বুঝো না ভাই, এরকম কিছু থাকে না যে ডানে গেলে বামে যাবে, একদম উল্টা বিপরীত। কে আছে ভাই সাইনের বিপরীত কি, যেমন সাইনের একদম উল্টা বিপরীত হচ্ছে কি ভাই কসেক থিটা, কসের বিপরীত একদম উল্টা কি ভাই সেক থিটা, ট্যানের একদম উল্টা বিপরীত কি ভাই কট থিটা। এটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে। সাইনের উল্টা কসেক, কসের উল্টা ভাই সেক, ট্যানের উল্টা কি ভাই কট, কসেকের উল্টা কি সাইন, সেকের উল্টা কি ভাই কস, কটের উল্টা কি ভাই ট্যান। মনে রাখবা অবশ্যই। আর মনে রাখবা এই উল্টা বোঝানোর একটা উপায় আছে, মানে সাইনের উল্টা যে আমরা বলবো ভাই, এই উল্টা বলার একটা অঙ্কের টার্ম আছে। তুমি যদি বলো যে সাইন থিটা সমান সমান 1/কসেক থিটা, এই 1/কসেক থিটা মানে বোঝায় যে সাইনের উল্টা কসেক। যদি ভাই তুমি এরকম বলো যে ট্যান সমান সমান, ট্যান থিটা সমান সমান 1/কট থিটা, এই 1/কট থিটা মানে বোঝায় তুমি বোঝাচ্ছ যে ট্যানের বিপরীত হচ্ছে ভাই কট। কাহিনী বুঝছো নাই? অবশ্যই বুঝছো। মানে উল্টা কথা তুমি বলতে পারো না ভাই, এটা বলতে পারো যে ট্যানের বিপরীত, ট্যানের উল্টা হচ্ছে, ট্যানের উল্টা হচ্ছে কট। এই কথা যে এই কথা, আবার ভাই এটা অঙ্ক ভাবে বলতে পারো 1/কট, জিনিসটা একই কথা। মানে ট্যানের উল্টা কট এই কথা, ট্যানের পরিবর্তে 1/কট থিটা একই কথা। বুঝছো না? আই হোপ সো বুঝতে পারছো। খেয়াল করবা, লেটস টক অ্যাবাউট ইট লিটল বিট। এরপরে কি আছে দেখো তো। আচ্ছা, কসেক থিটা হইলে ভাই উল্টা মানে কি, যদি ভাই সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ হয়, এর একদম উল্টা, এর মানে কসেক থিটা মানে হবে অতিভুজ যাবে উপরে, অতিভুজ যাবে কই ভাই উপরে, আর লম্ব ভাগ কই আসবে নিচে। অ্যাজ ইজি অ্যাজ ইট সাউন্ডস। তাহলে সেক থিটা মানে কি ভাই অতিভুজ যাবে উপরে, ভূমি আসবে কই নিচে। উপরে কি ভাই অতিভুজ, নিচে কি, নিচে হচ্ছে ভূমি। কস থিটার ক্ষেত্রে হবে একই জিনিস, উপরে যাবে ভূমি, নিচে আসবে কি লম্ব। উপরে যাবে কি ভাই ভূমি, নিচে আসবে লম্ব। এই ছয়টা জিনিস কালেমার মতো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিও বেশি বলে ফেলছি, কিন্তু জিনিসটা এটাই ভাই, এটা কালেমার মতো। না হলে যেরকম কালেমা না পারলে যে মুসলমান না, এগুলা না পারলে ভাই তুমি পারবা না, পুরা কিছু পারবা না ভাই, মানে পারবাই না, 100% গ্যারান্টি। ঠিক আছে ভাই? তো এগুলা মনে রাখবা। সাইনের উল্টা কি ভাই কসেক, কসের উল্টা কি ভাই সেক, ট্যানের উল্টা কি কট, আবার কসেকের উল্টা কি সাইন, সেকের উল্টা কি ভাই কস, কটের উল্টা কি ট্যান। বুঝছো? আর এবার ভাই এগুলা মনে রাখবো কেমনে, তুমি চাইলে মনে রাখতে পারো সাগরে লবণতি, তারপরে কবরে ভূততি, ওইগুলা ভাই তুমি যতই বলো না কেন ওগুলো হলো ফ্যান্সি। মানে কিছু মানুষ শীত হয়ে ভিডিও বানাতে বানাতে এরকম করে ফেলছে যে এইগুলাতে মনে রাখো, মনে থাকবে হ্যান ত্যান। জীবনে জীবনে ভাই শর্টকাটে কেউ কোনো কিছু মনে রাখতে পারে নাই। এজন্য আমি তোমাদের কোনো শর্টকাট দিচ্ছি না, আমি যেমন মুখস্থ করছিলাম ভাই সেটা বলতেছি কেমনে করছিলাম। মনে রাখবা সাগর লবণতি বলতেই পারো ভাই, কিন্তু এগুলো তুমি কতক্ষণ মনে রাখবা, তুমি এক অঙ্ক করে 3 মিনিট সময় পাও, 3 মিনিটের মধ্যে তুমি মনে করবা সাগরে লবণতি, তারপরে লিখবা লম্ব ভাগ অতিভুজ। সময় আছে এত নাই ভাই। মনে রাখবা কেমনে, যে আচ্ছা সাইন আর কসের জন্য একই জিনিস, সাইনের নিচে অতিভুজ আছে, কসের নিচে কি আছে অতিভুজ আছে, কিন্তু সাইনের উপরে কি লম্ব, আর কসের উপরে কি ভূমি। এজ ইজি অ্যাজ ইট, মানে যা আছে দুইটাই এক, খালি সাইনের উপরে লম্ব, কসের উপরে কি হয় ভূমি। আবার ট্যানের ক্ষেত্রে ওই উপরে দুইটা নিচে চলে আসে, ট্যানের ক্ষেত্রে কি লম্ব ভাগ ভূমি, আর সাইনের ক্ষেত্রে উপরে লম্ব, নিচে সব, নিচে দুইটার ক্ষেত্রে অতিভুজ। কসের ক্ষেত্রে কি ভাগ উপরে ভূমি, নিচে হচ্ছে কি অতিভুজ। তার মানে সাইন আর কস এক, কিন্তু সাইনের জন্য উপরে লম্ব, কস হলে উপরে ভূমি। আর ট্যান মানে কি ভাই লম্ব ভূমি, উপর দুটো একসঙ্গে হয়ে যাবে। আর আরো মজার কথা কই ভাই, তুমি যখন সামনে এগুলা করবা,
করতে করতে অঙ্কের মধ্যে প্র্যাকটিস করতে করতে ভাই তোমার অটোমেটিক হাত চলবে, অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে। আমি এগুলা কোনো কিছু মুখস্থ করি নাই, পরীক্ষার আগে স্যার আমার মেলা কিছু মুখস্থ করে আসিস করবা নেই কালকে, এমনি করতে করতে মুখস্থই করি না, কিন্তু আমার প্র্যাকটিস হয়ে গেছে। বা তোমরা এরকম ভুল করো না, তোমরা এটা সুন্দর করে খাতায় 5 বার লিখো, 5 বার লেখার পরে তোমার 100 খুব সুন্দর পাস হয়েছে মাশাআল্লাহ। 5 বার লিখলে ভাই তোমার 100% মনে থাকবে এবং তুমি শিওর অটোমেটিক কাজ হয়ে যাবে। ঠিক আছে ভাই, 5 বারের মতো করলে হয়ে যাবে। আই হোপ তোমার মনে থাকবে। আর সাইন যে কথা, সাইনের উল্টা কি ভাই? কসেক, আর কসের উল্টা সেক, আর টেনের উল্টা কি ভাই? কট। মনে রাখবা। আমরা চাইলে সাইনকে কি লিখতে পারি বলো তো ভাই? আমরা চাইলে সাইনকে লিখতে পারি কি? সাইনের উল্টা কি? সাইনের উল্টা হচ্ছে কসেক থিটা। তার মানে আমরা উল্টা লিখতে পারি কি 1/কসেক থিটা। কসের উল্টা কি ভাই? কসের উল্টা হচ্ছে সেক। তাহলে কস থিটার বিপরীতে কি লিখতে পারি ভাই? 1/সেক থিটা। এটার মানে উল্টা একটু আগে বুঝাইছি ভাই। এরপরে ট্যানের উল্টা কি বলতো ভাই? ট্যানের উল্টা হচ্ছে কট। তাহলে আমরা কি লিখতে পারি? 1/কট থিটা। এবার এদিকে তাকাও, কসেকের উল্টা কি ভাই? কসেকের উল্টা সাইন। যেহেতু সাইনের উল্টা কসেক, সেহেতু ভাই কসেকের উল্টা সাইন। তাহলে কসেক মানে আমরা কি লিখতে পারি? কসেক মানে লিখতে পারি হচ্ছে 1/সাইন থিটা। তারপরে ভাই আর কি আছে? সেকের বদলে সেকের উল্টা কি? তাহলে কস। আমরা কি লিখতে পারি ভাই? সেক থিটা সমান সমান হচ্ছে 1/সাইন থিটা। আবার কটের উল্টা কি ভাই? কটের উল্টা হচ্ছে ট্যান। তাহলে আমরা লিখতে পারি কি? কট থিটা। হ্যাঁ কি ভাই? কোনটা এখানে? হ্যাঁ 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 ভুল করে ফেলছি ভাই। তাহলে এখানে থ্যাংক ইউ সুলেমান। তাহলে এখানে কি ভুল করছি বলো তো ভাই? কজের উল্টা কি হবে? সেকের উল্টা হবে কস থিটা। ঠিক আছে ভাই? আচ্ছা কটের উল্টা কি বলো তো? কটের উল্টা হচ্ছে 1/ট্যান থিটা। তাইলে মনে রাখবা সাইনের বদলে আমরা কি লিখতে পারি? 1/কসেক লিখতে পারি, কারণ সাইনের উল্টা কি ভাই? কসেক। বা কসেকের বদলে আমরা কি লিখতে পারি? 1/সাইন, কারণ কসেকের উল্টা কি ভাই? সাইন। এটা মনে রাখবো, এটা একটা সূত্র। কিন্তু এত সূত্রের পরও ভাই দুইটা আছে স্পেশাল, যেগুলা কয় তোরা তোদের মতো থাক, তোরা গরিব গরিব মানুষ ভাই, তোরা যা ভাই, আমি যাব না। বরং ওরা হচ্ছে আলাদাই থাকে ভাই, ওরা হচ্ছে স্পেশাল, মানে খুব ভাব সব পাইট নিয়ে থাকে। দুইটা আছে স্পেশাল সূত্র, যারা এগুলার মধ্যে পড়ে না। দুইটা স্পেশাল সূত্র কি ভাই? যে ট্যান মানে, ট্যানের হচ্ছে ভাই একটা আছে ভাঙ্গাচোরা সূত্র, মানে গরিব, এই যে গরিবদের মধ্যে আছে ভাই যে ট্যান মানে হচ্ছে লম্বভাগ ভূমি, আর ট্যান মানে হচ্ছে 1/কট। এটা হচ্ছে ভাই গরিবদের মধ্যে আছে। আবার ট্যানের মধ্যে ধরো ভাই আমি তোমারে বুঝাই, দুইটা যমজ ভাই, দুইটা যমজ ভাই, মাশাআল্লাহ, ও সেই ছবি আঁকাইছি ভাই, কিসে জানো লাগবে। ঠিক আছে ভাই, দুইটা যমজ ভাই একই চেহারা যেহেতু, তার মানে এটাও ট্যান থিটা, এটাও কি ভাই? ট্যান থিটা। একটা পড়াশোনা করে বড় লোক হয়ে গেছে, মানে সেই পড়ালেখা করছে আমাদের মতো দিন রাত এমনি করে পড়ালেখা করছে ভাই। আর একটা কি করছে, মানে ঘুরে ঘুরে সারাদিন ফ্রি ফায়ার খেলছে, আর মনে করো ওই যে একদম কাহিনী জীবন শেষ করে ফেলছে। ঠিক আছে ভাই? তো যে পড়ালেখা করছে, পড়ালেখা করার পরে ভাই বড় লোক হয়ে গেছে, সে একটা ভাবসাব সহজে, মানে একটা পজ ভাব চলে আসে। আর যে ভাই পড়াশোনা করে নাই, ফ্রি ফায়ার মিনি ফায়ার খেলে একদম মুছে ফেলছে, ওর দ্বারা কোনো কিছু হয় না, ও এখন মাঠে কাম করে। দুইটাই কিন্তু যমজ ভাই, একটা জীবনের ক্যারিয়ার সেট করতে পারছে এর জন্য ভিআইপি। আর যে ভাই পড়ালেখা করতে মাঠে কাজ করছে, ও ভিআইপি না। কিন্তু সব কাজে সমান মনে রাখবা, মাঠে কাজ যে করে সে আমাদের জন্য উপকার করতেছে, ওর জন্য পেটে খাবার আছে। তাহলে ভাই তোমার মাঠে কি চাষ করা লাগতো? পারতা? পারো? তরকারিতে করতে পারো না ভাই, মাঠে চাষ করার কথা করছো, বুঝো নাই? তো ওদেরও ইজ্জত করতে হবে। তার মানে দেখো ট্যান ভাই দুইটা ভাই ছিল, একটা ভাই পজ ভাব নিয়ে ফেলছে, একটা হচ্ছে কি করছে, কিছু করতে পারে না। তার মানে এই ট্যান একই, এক ট্যান বড় লোক যেটা আলাদা করে বসবে, আর এক ট্যান কি গরিব যেটা সবার মাঝখানে আছে, যেগুলো আমরা পড়তেছিলাম ট্যান মানে লম্বভাগ ভূমি। ঠিক আছে ভাই? এটা হলো স্পেশাল সূত্র। এই ট্যান কি করে ভাই? এইটার মানে হচ্ছে স্পেশালটা হচ্ছে ট্যান সাইন কে নেয় আর কস কে নেয়। এইটার মানে কি ভাই? সাইন থিটা বাই আর কি আছে ভাই? কস থিটা। ঠিক আছে? আর একটা আছে স্পেশাল ট্যানের উল্টা কি ভাই? ট্যানের উল্টা হচ্ছে কট থিটা। এটা মানে কি উল্টা, একদম উপরে যাবে কি কস, সেটা নিচে আসবে কি ভাই? সাইন থিটা। মনে রাখবা ট্যান আর কট দুইটা করে যমজ ভাই আছে। এক ট্যান গরিব সূত্র লম্বভাগ ভূমি, আর এক ট্যান মানে কি সাইন বাই কস, আর কট মানে কি কস থিটা বাই সাইন থিটা। ধরো ভাই মনে রাখলাম এটা হচ্ছে আমাদের স্পেশাল সূত্র। কি সূত্র ভাই? এটা হচ্ছে আমাদের স্পেশাল সূত্র। মনে রাখবা, স্ক্রিনশট দিয়ে রাখো ভাই, আমরা খাতা কলমে লিখে ফেলো, তোমাদের যা ইচ্ছা করবে, সমস্যা নেই। আমাদের পিথাগোরাস চাচা যেটা আছে, ও কিছু কাজ করছে, ওর মধ্যে একটা কাজ ছিল কি, ও কিছু উপপাদ্য দিছে কিসের জন্য? ত্রিকোণমিতির জন্য, যেটা আমরা বুঝি হচ্ছে পিথাগোরাসের পিথা। ভাই তুমি বল লাগলে তুমি মোবাইল চালাও, সমস্যা নেই।
পিথাগোরাসের পিথাগোরাসের উপপাদ্য, উপপাদ্য যেটাকে আমরা বলি ত্রয়ী সূত্র বলি। আমরা কি বলি ভাইয়া? ত্রয়ী সূত্র। ঠিক আছে। পিথাগোরাস সারা জীবন কষ্ট করে যত কিছু আবিষ্কার করছে ভাই, ওর মধ্যে একটা ছোট্ট জিনিস আবিষ্কার করছে যেটা আমাদের এখন পড়া লাগবে, সেটার নাম কি? পিথাগোরাসের উপপাদ্য। কি কইছিল জানো? ও কইছিল যদি তুমি একটা কাজ করো, অতিভুজ স্কয়ার, ওর একটা আবিষ্কার ছিল যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সারা জীবন হবে, কোনো সন্দেহ নাই। যেখানে অতিভুজ স্কয়ারের যে মানটা ধরো 5, অতিভুজ স্কয়ারের মান যদি 5 হয়, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের মানও কত হবে? 5ই হবে। ও এইটা সারা জীবন কষ্ট করে বের করছে। ঠিক আছে, তোদের সম্মান, সেলুট ভাই। তোরে কবর থেকে তো দেখা হয় ইনশাআল্লাহ, কথা কবানে দেখা করবেন। তো আমাদের কত কষ্ট দিছিস। ঠিক আছে ভাই, কিয়ামতের ময়দানে তো দেখা হবে ইনশাআল্লাহ একদিন। আল্লাহ দেখো, এমনি মানে মজা করার জন্য করছি। আল্লাহ প্লিজ গুনাহ দিও না। আল্লাহ ভালো আছে, আল্লাহ মেলা ভালোবাসা আমার মাফ করে দেবে। ঠিক আছে ভাই। আচ্ছা দেখো, ওর এই উপপাদ্য থেকে বা ওর এই ত্রয়ী সূত্র থেকে আমরা আরো মেলা কিছু বের করতে পারি। যদি আমি তোমারে বলি, তাকাও ভাই, যে এটা হচ্ছে একটা ত্রিকোণমিতি, সরি ত্রিকোণমিতি না তো ভাই, এটা হচ্ছে একটা কি? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে ভাই, বুঝছি। এটা হচ্ছে আমাদের কোণ, তাও বুঝছি। অতিভুজ ধরো ভাই কত? অতিভুজ ধরো হচ্ছে 15, তাও বুঝছি। লম্ব ভাইয়া বলছে 5, তাও বলছে। কিন্তু আমি তোমারে বলি নাই যে ভূমি কত। এখন আমি তোমারে বললাম ভাইয়া লম্ব আমি দিয়ে দিছি, অতিভুজ আমি দিয়ে দিছি, কিন্তু আমি তোমারে বলি নাই ভাইয়া ভূমি কত। তোমার এখন কাজ হবে ভূমিটাকে খুঁজে বের করা। ভাইয়া কেমনে করব? আমি তো পারি না। এই কাজটা সহজ করার জন্যই পিথাগোরাস চাচা এই জিনিসটা আবিষ্কার করছে। চাচা তোমারে সালাম, তোমার জন্য আজকে আমরা ভূমি বের করতে পারবো। আমরা চাইলে যে দুইটা বাহুর মান থাকলেই, দুইটা বাহুর মান থাকলে ভাই আমরা অন্য যে কোনো বাহু বের করতে। ধরো ভাই এখানে ভূমি চাইছে, ধরো ভাই এখানে ভূমির মান দেওয়া ছিল, ভূমির মান ধরো ভাই দেওয়া ছিল কত? 10। ধরো এখানে আছে লম্বের মান। তুমি যদি কোনো একটা দুইটা বাহুর মান দেওয়া থাকে, আরো একটা বাহুর মান সহজে বের করতে হবে। কার সাহায্যে? এই যে এটা পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে। চলো তাহলে আমরা উপপাদ্য বুঝছি ভাই, এটা হচ্ছে আমাদের উপপাদ্য। এটা মনে রাখো। বাট আমি এখান থেকে আরো ভাঙছি, এখান থেকে আরো ভেঙে ভাই তোমাদের সহজে বোঝার জন্য আরো 3টা সূত্র আবিষ্কার করছি এখান থেকে। ঠিক আছে ভাই, কোন আবিষ্কার না, আমার স্যার আমার ক্লাসে শিখাইছিল। সত্য কথা এটাই, মিথ্যা কথা বলে লাভ আছে ভাই। চলো ধরো ভাই যদি আমরা কখনো চাই আমরা অতিভুজ বের করব, কি বের করব ভাই? যদি আমরা চাই যে আমরা অতিভুজ বের করব, কি করব জানো ভাই? তখন হচ্ছে আমরা এখানে রুট ওভার দিব, ভিতরে রাখবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার রাখবো। ঠিক আছে ভাই। যদি আমরা কখনো লম্ব বের করতে চাই, কি বের করতে চাই বা লম্ব, তাহলে রুট ওভার এখানেও থাকবে, প্রথমে আসবে অতিভুজ স্কয়ার, অতি মানে অতিভুজ। ঠিক আছে, অতিভুজ স্কয়ার মাইনাস কি হবে? মাইনাস আসবে হচ্ছে ভূমি স্কয়ার। আমি একটু পরে বুঝাচ্ছি, কুল ডাউন কাম ডাউন চিন্তা নাই। এরপরে ভাই 3 নম্বরে যদি ভাই তুমি চাও ভূমি বের করতে, কি বের করতে? ভূমি, তাহলে এবার রুট ওভার থাকবে উপরে, এবারও থাকবে ভাই অতিভুজ স্কয়ার উপরে, কিন্তু এবার থাকবে কি? লম্ব। তুমি যদি ভাই অতিভুজ বের করতে চাও, এই সূত্র দিয়ে বের করতে পারো, অবশ্যই পারবা। যদি ভাই তুমি চাও লম্ব বের করতে, এই সূত্র দিয়ে বের করতে। তুমি যদি ভাই চাও ভূমি বের করতে, এই সূত্র দিয়েই বের করতে পারবা ইনশাআল্লাহ, কোনো টেনশনে 100% পারবা। আমরা তো ভিডিও তো যাবে ইউটিউবে, সম্মান এই তো আমাদের লাভ আছে। চলো ভাই। আচ্ছা এবার মনে রাখো ভাই, খেয়াল করো ভাই, মুখস্থ করবো কেমনে? একটা টেকনিক মনে রাখবে, আমি যেমন মনে রাখছি, আমরা মুখস্থ করছিলাম না। টেকনিকটা হচ্ছে অতিভুজ বের করতে চাইলে, অতিভুজ বের করতে চাইলে উপরে তো সাদ তো থাকবে ভাই। সাদ উপরে আছে থাকবে 3টার ক্ষেত্রে, মানে সাদ কি? রুট ওভার। সাদ কি ভাই? আমাদের রুট ওভার। অতিভুজ চাইলে আর বাকি কোন দুইটা বাহু থাকে? অবশ্যই লম্ব আর ভূমি, ওই দুইটারে স্কয়ার করে যোগ করে দিবা। লম্ব চাইলে বড় ভাই আগে, বড় ভাই আমাদের অতিভুজ জানি সবচেয়ে বড় অতিভুজ হয়, তাহলে বড় ভাই আগে থাকবে বাকি দুইটার ক্ষেত্রে, আর বাকি প্রথমটার ক্ষেত্রে শুধুমাত্র যোগ, কারণ বড়টা চাইতে গেলে ছোট ছোট যোগ করে বড় ভাই। বুঝছো? আগে অতিভুজ চাইলে ভাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার উপরে কি করব? রুট ওভার করব। লম্ব চাইলে কি হবে ভাই? লম্ব চাইলে বড় ভাই আগে স্কয়ার করে মাইনাস লম্ব ছাড়া কোন বাহু আছে ভাই? ভূমি, ওইটা দিছি। ভূমি চাইলে কি ভাই? অতিভুজ উপরে থাকবে, অতিভুজ স্কয়ার প্রথমে থাকবে মাইনাস ভূমি ছাড়া কোন বাহু আছে? ভূমি ছাড়া আছে ভাই লম্ব, সেইটা দিছি। আই হোপ সো ভাই বুঝতে পারছো। এই 3টা সূত্রের সাহায্যে
আমরা ভাইয়া যে কোনো বাহু বের করতে হবে, ঠিক আছে ভাই? তিনটা সূত্র মনে রাখো, তুমি লিখে রাখো, লিখে রাখার পরে এগুলা কাজে লাগবে, কিন্তু সুন্দর করে নোট করবা, নোট না করলে কিন্তু অনেক বড় মিস্টেক করবা, ঠিক আছে ভাই? গেল। চলো ভাই, তাহলে এখন আমরা বুঝি যে পিথাগোরাসের উপপাদ্য শিখতেছি, আমরা এখনো শিখি নাই, শেষ করতে পারি নাই। এখন আমরা বুঝি ভাই যে এই সূত্র প্রয়োগ করে কেমনে বাহু টাহু বের করা যায়, ঠিক আছে ভাই? চলো এগুলা উঠাই নিও বা স্ক্রিনশট মেরো, তোমার যেটা ইচ্ছা। ধরো ভাই আমাদের বাহু আছে এরকম একটা, এরকম একটা ত্রিভুজ আছে, তোমার পরীক্ষা আসে এমসিকিউ তে বা ক নাম্বারে বা যেখানে আসুক আসছে এ বি সি আসছে ভাই। এখন তোমারে বলে দিছে, কি বলছে ভাই, যে এটা হচ্ছে ধরো ভাই 5, এ বাহুটা 10, তোমারে বলছে হচ্ছে তোমার অতিভুজ কত বের করতে। ভাইয়া বুঝবো কেমন এটা অতিভুজ? ধরো এটা বলে দিছে এটা হচ্ছে আমাদের কোণ, আমরা জানি কি যে সবচাইতে বড় যে বাহুটা থাকবে ওইটা হচ্ছে ভাই আমাদের অতিভুজ। তার মানে আমাদের কি বের করতে বলছে? তার মানে ভাই আমাদের বের করতে বলছে অতিভুজ। ভাই সূত্র কি একটু আগে পড়ছিলাম যে বড় ভাই মানে অতিভুজ বের করার জন্য আমরা কি করব? সূত্রটা হচ্ছে অতিভুজ সমান সমান রুট উপরে সবার আগে 7 থাকবে, রুট ওভার থাকবে, তারপরে দুইটা বাহু। অতিভুজ বের করতে গেলে দুইটা বাহু কোনটা আছে? লম্ব আর ভূমি যোগ করব। তাহলে আগে একটা আগে আগে পরে কোনো ঝামেলা নেই। লম্ব কোনটা আমাদের? লম্ব হচ্ছে 5 স্কয়ার, ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের 10 স্কয়ার, ঠিক আছে ভাই? বসাইলাম সব জায়গা মতো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এবার রুট ওভার দিলাম ভাই। 5 এর স্কয়ার করলে কত হয় বলো তো ভাই? তোমাদের মধ্যে অনেকেই ভুল করো, মাঝে মাঝে আমি ভুল করি। কি করে জানো ভাই? স্কয়ার মানে বুঝি কি 5 দুগুণ 10, লিটারালি আমারও ভুল হয় মাঝে মাঝে এই জিনিস, মনে ভুল রাখ, মনে ভুল কি করবে? ভুল করে এই কাজ করবা না। স্কয়ার মানে ওই সংখ্যায় কয়বার গুণ ভাই? 2 বার গুণ, তাহলে 5 5 25, তাহলে এখানে কত হবে ভাই? 25, ঠিক আছে? আর 10 এর স্কয়ার মানে কি? 10 2 বার গুণ, 10 10 এ 100, তার মানে এখানে কত হলো? 100। চলো দুইটাকে যোগ করো, তাহলে কত হবে? যোগ করলে হবে হচ্ছে 125। এবার 125 কে রুট করো ভাই, তাহলে কত হয়? 125 কে রুট করলে কত হয় দেখো তো ভাই? রুট করলে মেবি কত যেন হবে, ক্যালকুলেটর দেখো, না হলে তোমরা বের করে নিও ভাই। তাইলে অতিভুজ চাইলে তো বের করে থাকো, সমস্যা নাই। অতিভুজ চাইলে ভাই আমরা কি করবো? যে দুইটা বাহু আছে লম্ব আর ভূমি, এই দুটোরে স্কয়ার করে দেবো, স্কয়ার করার পরে বাকি যেটা গুলো বুঝছোই তো, কোনো সমস্যা নেই। আমরা চলো ধর আরেকটা ত্রিভুজ আছে, আরেকটা কি আছে ভাইয়া? ত্রিভুজ আছে, এটা হচ্ছে আমাদের আরো একটা ত্রিভুজ। ধরো এবার অতিভুজ দেওয়া আছে, অতিভুজ ধরো এবার আমাদের 15, বা ভূমি ধর দেওয়া আছে কত? ভূমি ধরো 5, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে। এবার আমাদের চাইছে কি? বা লম্ব চাইছে, লম্ব কত? ঠিক আছে, বা চলে বের করি। বা লম্ব বের করার জন্য কি করা লাগবে? সূত্র একটু আগে দেখাইছিলাম বা সূত্রটা, বা লম্ব বের করার সূত্র হচ্ছে কি? সবার আগে রুট ওভার দিব, দিছি। সবার আগে বড় ভাই, অতিভুজ স্কয়ার, সবার আগে বড় ভাই থাকে, অতিভুজ স্কয়ার, আর বড় ভাই থাকলে বাকিটা মাইনাস হয়, অতিভুজ স্কয়ার মাইনাস। লম্ব তো বেরই করবো, তাহলে আমি এখানে লম্ব দিব? আমি কি পাগল? না ভাই, ঠিক আছে ভাই? তাহলে লম্ব তো এখানে আছে, লম্ব তো এখানে হবে না, তাহলে আর কোন বাহু আছে? ভূমি আছে। লম্বর মান ছাড়া আর কি আছে ভাই? ভূমি আছে। তো ভূমিটাকে বসাই দিচ্ছি, তাহলে আমাদের সূত্র হয়ে গেছে। আচ্ছা, অতিভুজ মানে কত ভাই বলো তো? অতিভুজ মানে সবচেয়ে বড়টা বা শুয়ে আছে কোনটা? 15, তাহলে এখানে কত হবে ভাই? 15 হবে মাইনাস ভূমি মানে কত? ভূমি হচ্ছে ভাই 5, তাহলে উপরে কত হবে? 5 স্কয়ার, বুঝছো ভাই? তাহলে রুট ওভার 15 স্কয়ার করলে কত হয়? 15 গুণ 15, এটা করো তো ভাই, 15 গুণ 15 তত, 15 গুণ 15 করলে কত হয়? তোমরা একটা গেস করো তো ভাই, আমি একটা গেস করবো। 15 গুণ 15 গুণ করলে 10 হয়। আল্লাহ রে, কত? 225। আর 5 রে স্কয়ার করলে অবশ্যই কত হবে ভাই? তাহলে 225 থেকে 25 বাদ দিলে কত হয় ভাই? 25 থেকে 25 বাদ দিলে হয় 200, 200 রে স্কয়ার করলে মেবি 20 হবে, না হলে আমার দোষ নাই, যা হয় হবে। কত হয় দেখো তো ভাই? 200 রে রুট করলে, রুট 200। আমারও পরানো যাহা চায়, কত হয় দেখো তো ভাই? কি গেস করতে ভাই? কত? 14 পয়েন্ট। ধরো 14 পয়েন্ট কত বেরোছে ভাই? ঠিক আছে ভাই, সো আমরা এরকম ভাবে তিনটা সূত্র প্রয়োগ করে ইজিলি, তাহলে আমরা অতিভুজ বের করা শিখছি অতিভুজের সূত্র দিয়ে ভাই, বুঝছি ভাই? তারপরে লম্ব বের করা শিখছি লম্ব সূত্র, তাও বুঝছি ভাই। তুমি দেখো ভূমি বের করবো কেমনে? ভূমি না থাকলে ভাই একই কাজ করতাম না, সূত্রটা ফেলাইতাম, ওই মান দিতাম, বিয়োগ করতাম, কাজ হয়ে যেত। ভূমিটা ভাই তোমার জন্য রেখে দিলাম। ধরো আমরা লম্ব বের করছি, ধরো ভাই এরকম আছে আরেকটা, ধরো এখানে আরেকটা অঙ্ক আছে, তোমরা এটা করো। ধরো লম্ব আছে কত? লম্ব আছে ধরো ভাই হচ্ছে 8, ভূমিটা তোমরা বের করো, ঠিক আছে? তোমাদের বাড়ির কাজ, সূত্র ওই সূত্র প্রয়োগ করে খালি বসাবা, তাহলে কাজ হয়ে গেছে, ঠিক আছে? যারা ইউটিউব থেকে দেখতেছো ভাই তারাও কমেন্ট করে দিও ভাই, করার পরে আবার কমেন্টে দিয়ে দিও ইনশাআল্লাহ। তোমাদের জন্য গ্রুপ খুলতেছি আমরা খুব শীঘ্রই,
ওইখানে বা তোমরা আমাদের ফেসবুক গ্রুপ থাকবে, ওইখানে ডিসকাশন করতে পারবা। সামনের ভিডিওতে আমি অ্যানাউন্স করে দেবো ইনশাআল্লাহ। তাহলে ভাই আমাদের আরো একটা টপিক শেষ, কিভাবে পিথাগোরাসের উপপাদ্য, মনে রাখবে ভাই সূত্র না কিন্তু, এটা কিন্তু কোনো সূত্র না, এটা পিথাগোরাসের উপপাদ্য বা ত্রয়ী সূত্র, ঠিক আছে ভাই? পিথাগোরাসের উপপাদ্য আমরা শিখে গেছি, পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য বা কি হচ্ছে ভাই, এটা হচ্ছে ধরো বাহু নির্ণয়, এটা ভাই আমরা শিখছি বাহুর মান নির্ণয়, বাহুর মান নির্ণয়। তাহলে 4টা টপিক আমাদের শেষ ভাই। এরপরে হচ্ছে 5 নম্বর টপিকে কি আছে ভাই, দেখি কত বাজে ভাই, দেখো তো 7:34 বাজে। অনুপাতের হ্যাঁ, তাহলে ভাই আমরা শেষ একটা টপিক করব, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র আছে কিছু ভাই। আমরা এখন অঙ্ক কিছু বাদ দিলাম, যেরকম একটা অঙ্ক তোমাদের বইয়ে আছে এরকম বাহুর মান নির্ণয় করার জন্য, সেটা আমরা কালকে শুরু করবো ইনশাআল্লাহ। আজকে আমরা বেসিক গুলা ক্লিয়ার করি, ঠিক আছে? সো আর একটা টপিক আমরা শেষ করব, সেটা হচ্ছে কি ত্রিকোণমিতিক সূত্রাবলী, কিছু সূত্র আছে ত্রিকোণমিতির জন্য ভাই। আর কিছু অঙ্ক 3টার মতো যেগুলো আমরা শিখছি ওগুলো আমরা কালকে করব, দেখবো তোমরা যারা বেসিক করছো তারা এটা পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যারা ইউটিউব থেকে তারা তো ভাই সম্পূর্ণটা একবার দেখতেছো। চলো ভাই, আচ্ছা এই ত্রিকোণমিতির জন্য ভাই সাইনের সূত্র কি? সাইনের বদলে আমরা লিখতে পারি ভাই 1/cosec, অবশ্যই লিখতে পারি ভাই, একটু আগে শিখছি। তারপরে আবার সাইনের জন্য কি লিখতে পারি, আবার ভাই সাইনের জন্য লিখতে পারি হচ্ছে লম্ব ভাগ কি, মনে চলে গেছে এখন লিখতে লিখতে, লম্ব ভাগ অতিভুজ, এটাও লিখতে পারে। কিন্তু কি কইছি ভাই, কিন্তু আরো কিছু সূত্র বানানো হয়েছে। মেনলি 3টা ত্রিকোণমিতির সূত্র আছে। কয়টা ভাই? এখন আমরা ত্রিকোণমিতির সূত্র করতেছি, ত্রিকোণমিতির সূত্র, ত্রিকোণমিতির সূত্র সূত্র ঠিক আছে ভাই? চলো, যদি কখনো সাইকো, আমি এটা শর্টকাট টেকনিক নিজে বানাইছি বা মুখস্থ করার জন্য মনে রাখবা, 3টা শব্দ মনে রাখবা। একটা হচ্ছে ভাই সাইকো, আরেকটা হচ্ছে কোকো, আর একটা হলো সেটা, ঠিক আছে ভাই? সেটা, তাহলে সাইকো কোকো সেটা, খেয়াল করো ভাই। সাইকো, সাই মানে কি বলতো ভাই? সাই মানে হচ্ছে সাইন এর উপরে দাও স্কয়ার, এটা হলো সূত্র। সাইন স্কয়ার থিটা, কি রে কলমের কালি সাইজ ভাই? আচ্ছা, সাইন স্কয়ার থিটা প্লাস, আর কো মানে কি? কো মানে দুইটা জিনিস হইতে পারে ভাই। কো মানে কসও হইতে পারে, কো মানে কি ভাই? কসে কো হইতে পারে। প্রথম কো মানে কস, প্রথম কো মানে সাইকোর কো মানে কি ভাই? সাইকোর কো মানে হচ্ছে, সাইকোর কো মানে হচ্ছে ভাই cos স্কয়ার থিটা, তার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এটা হচ্ছে আমাদের আরো একটা ত্রিকোণমিতির সূত্র। আমি জানি ভাই তোমাদের মধ্যে ভাই এত পেশাল কেন, এত কিছু কেন, কিন্তু কিছু করার নাই ভাই, একটু কষ্ট পাইতে হতে কষ্ট করতে হয়, ঠিক আছে? সো আমাদের একটু কষ্ট করতে হবে, কিছু করার নাই। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কত? 1, ঠিক আছে ভাই? এটা হলো একটা সূত্র। এইখান থেকে আরো 2টা সূত্র বানানো যায়, ঠিক আছে ভাই? এরপরে আরেকটা সূত্র আছে ভাই 2 নম্বরে, কি আছে? কোকো, কোকো মানে কি ভাই? কোকো মানে হচ্ছে cosec স্কয়ার থিটা, আর শুধুমাত্র সাইকোর ক্ষেত্রে প্লাস হয়, বাকি সবগুলোর ক্ষেত্রে কি হবে? মাইনাস হয়। cosec স্কয়ার থিটা, আর আরেকটা কো মানে কি ভাই? cot স্কয়ার থিটা। কোকো মানে হলো cosec আর cot, cot স্কয়ার থিটা এটা সমান সমান কত ভাই? 1। এটা থেকেও 2টা সূত্র বানানো যায় ভাই। এরপরে হচ্ছে 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আসলে সেটা, সে মানে কি? সে মানে sec স্কয়ার থিটা, আর মাইনাস ট্যান মানে কি ভাই? ট্যান মানে হচ্ছে ট্যান স্কয়ার থিটা। এটা সমান সমান কত ভাই? এটা সমান সমান হচ্ছে 1। কেন বুঝছো ভাই? অবশ্যই বুঝছো। সাইকো কোকো সেটা মনে রাখা লাগবে কেমনে? সাইকো মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, কোকো মানে কি? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, আর সেটা মানে কি ভাই? sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। কয়দিন কাজ হলে বা যক্ষ হয়? আল্লাহ রে আল্লাহ জানে কি অবস্থা হয়। খেয়াল করবা, সাইকো কোকো সেটা। আচ্ছা, এখন ভাই কইছিলাম না, আমি জানি তোমাদের মেলা কষ্ট হচ্ছে এখন ভাই, যে এত কিছু করার পরে এত সূত্র কেন? তাহলে একটা কাজ করতে পারো, যারা ক্লাস করতেছো তারা একটা কাজ করে, একটু রেস্ট নাও ভাই, মেলাক্ষণ পড়ছো না, আর একটু কুড়ে গাড়ে আছে, তারপরে আবার ভিডিও চালু করো, ঠিক আছে? আচ্ছা, সাইকো কোকো সেটা খেয়াল করো ভাই। আমার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1 হয়। আমি চাইলে cos স্কয়ারের জন্য একটা সূত্র বের করতে পারি এখান থেকে, sin স্কয়ারের জন্য একটা সূত্র বের করতে পারি এখান থেকে। sin স্কয়ার মানে আমি, আরে কলম রে বেটা, দেখো আমি ভাই কি করতে পারি? sin স্কয়ারের জন্য কি লিখতে পারি? sin স্কয়ার থিটা
জায়গায় থাকলো, সমান 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 ওই পাশে কি আছে ভাই 1 আছে, আর cos স্কয়ার কে যদি আমি এই পাশে পাঠাই, মনে রাখবা সারা জীবন প্লাস সমান সমান এই পাশের প্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাস হয়, আর মাইনাসের পাশে গেলে কি হয় প্লাস হয়। cos স্কয়ার কি আকারে আছে ভাই প্লাস আকারে আছে, ওই পাশে গেলে কি হবে মাইনাস cos স্কয়ার থিটা। কাহিনী বুঝছো? তাহলে আমরা sin স্কয়ারের জন্য একটা স্পেসিফিক সূত্র বের করে ফেলছি কি sin স্কয়ার থিটা সমান সমান কি 1 জায়গায় ছিল, cos স্কয়ার সমান সমানের ওই দেখো সমান সমানের এই পাশে কি ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ছিল ভাই। এখন আমি sin স্কয়ার খালি এখানে রাখছি, 1 তো সমান সমানের পরেই ছিল, প্লাস cos স্কয়ার এই পাশে কি হয়ে গেছে মাইনাস cos স্কয়ার। এখন আমি cos স্কয়ারের জন্য একটা সূত্র বানাবো, কি ছিল ভাই cos স্কয়ার থিটা সমান সমান 1 তোমার পাশে আছেই, সো sin স্কয়ার থিটা ওই পাশে কি বার কি হবে ভাই মাইনাস cos স্কয়ার থিটা। আই হোপ তোমরা বুঝতে পারছো কেমনে কি করছি, খুব সিম্পল। sin স্কয়ার কে ভাই এখানে রাখছি, sin স্কয়ারের জন্য সূত্র বানাইছি, আর cos স্কয়ারের জন্য কি বানাইছি ভাই সূত্র বানাইছি। sin স্কয়ার মানে কি ভাই 1, আর sin স্কয়ার থিটা এই পাশে কি হয়েছে, সরি sin এর জন্য বানাইছি cos স্কয়ার এর পাশে কি মাইনাস cos স্কয়ার হয়েছে, আর cos স্কয়ারের জন্য সূত্র বানাইছি ভাই cos স্কয়ারের জন্য জায়গায় রাখছি, আর 1 তো এই পাশে ছিল, আর মাইনাস ভুল করছি দেখছো ভাই, তো sin স্কয়ার এর পাশে কি হবে ভাই sin স্কয়ার এর পাশে কি হবে sin স্কয়ার থিটা। তো এটা এখান থেকে দুইটা হয়ে গেছে ভাই। আমরা চাইলে এখান থেকেও বা দুইটা বানাতে পারি, কেমনে? ধরো আমি চাচ্ছি কি ভাই যে cosec এর জন্য একটা সূত্র বানাবো, তাহলে কি হবে cosec স্কয়ার থিটা সমান 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 সমানের তো 1 তো ভাই এই পাশে আছেই, আর মাইনাস cot স্কয়ার সমান সমানের এই পাশে ছিল, এখন সমান সমানের এই পাশে যাবে, মাইনাসের পাশে গেলে কি হয় ভাই মাইনাসের পাশে গেলে বলতো কি হয় প্লাস, তাহলে কি হবে প্লাস cot স্কয়ার থিটা হয়ে গেছে না ভাই। এখান থেকে আরো একটা সূত্র, এরপরে কি আছে মাইনাস cot স্কয়ার, এবার একটু ঝামেলা হবে খেয়াল করবে। আচ্ছা আমরা আগের মতো দিয়ে আমরা বানাতে যাই ভাই, তাহলে কি হবে মাইনাস cot স্কয়ার থিটা হবে সমান সমান কি হবে 1 মাইনাস cosec স্কয়ার থিটা। তাহলে মাইনাসের মান নিতে আমার কোনো লাভ নাই ভাই, মাইনাসের মান নিয়ে কোনো কিছু হয় না, মাইনাসের মান ফাও ফাও, মাইনাসের মান কোনো কাজে লাগবে না। সো আমি একটা কাজ করব, আমি ভাই কি করব জানো, আমি হচ্ছে কাজটা করব হচ্ছে, এবার দেখো আমি হচ্ছে একটা কাজ করব কি 1 টাকে এই পাশে আনবো, দেখো বুঝো নাকি cosec স্কয়ার থিটা বা এই পাশে আছেই, এই প্লাস 1 সমান সমানের এই পাশে কি হবে মাইনাস 1 হবে, আর সমান সমানের এই পাশের মাইনাস cot স্কয়ার ওই পাশে কি হবে ভাই প্লাস cot স্কয়ার হবে। সো cot স্কয়ারের জন্য আমার কাছে একটা মান আছে, cot স্কয়ার মানে কি ভাই cosec স্কয়ার থিটা মাইনাস 1। আমি জানি পেছাল বেঁধে গেছে, এটা বুঝো নাই, বুঝবা রিল্যাক্স খেয়াল করবে আমি কি কাজ করছি। যদি ভাই আমি আগের গুলার মতো এটা বানাইতে যাইতাম, তাহলে ভাই আমি এরপরে বানাইতে পারতাম না। মানে দেখো এইটা cosec স্কয়ারের জন্য কি করছি 1 তো ওই পাশে আছেই ভাই, এই মাইনাস cot স্কয়ার ওই পাশে নিয়ে গেছি, তো মাইনাস cot স্কয়ার ওই পাশে কি হয়েছে ভাই প্লাস cot স্কয়ার। তাহলে আমি cosec এর জন্য একটা সূত্র পাইছি, যদি আমি tan এর cot এর জন্য বানাইতে যাই খেয়াল করো, তাহলে ভাই প্রথমে আছে মাইনাস cot স্কয়ার, মাইনাস cot স্কয়ারে মানে আমার লাগবে না প্লাস করে, এইজন্য মাইনাস cot স্কয়ার ভাই কি করছি ওই পাশে পাঠাইছি, আর প্লাস আর কোন পাশে আনছি ভাই এই পাশে মাইনাস 1 হয়ে গেছে। সো cot স্কয়ার মানে কি ভাই cosec স্কয়ার মাইনাস, সুন্দর করে কি লিখতে পারি, সুন্দর করে লিখতে পারি হচ্ছে, সুন্দর করে আমরা লিখতে পারি cot স্কয়ার থিটা সমান সমান কি ভাই cosec স্কয়ার থিটা মাইনাস 1। আই হোপ বুঝছো, বাট না বুঝলেও তো প্যারা না, এটা তো আমাকে প্রমাণ করা লাগবে, প্রমাণ করা মুখস্থ করা লাগবে, এটা মুখস্থ করে রাখবে বা এখন বের করতে পারবো না ইনশাআল্লাহ, না বুঝলে কমেন্ট করে বুঝাবে না, ঠিক আছে ভাই। এবার খেয়াল করতো ভাই এই একই জিনিস এবার আমরা sec স্কয়ারের জন্য একটা হচ্ছে ই বানাবো ভাই, বানালে কি হবে সমান সমান ওই পাশে 1 তো আছেই, আর মাইনাস tan স্কয়ার ওই পাশে কি হবে ওই পাশে কি হবে হচ্ছে প্লাস tan স্কয়ার থিটা। সেকের জন্য হয়ে গেছে, একই কাজ এখানে করব। দেখো তো ভাই সেকের আগে ভাই কি ছিল যোগ ছিল না, যোগের মান তো ছিল যে এখানে মাইনাস হয়ে যাবে, আমি কি মাইনাস tan স্কয়ার মান কোন বের করতে পারবো, আর মাইনাস tan স্কয়ার মান আমি করব কি, আমি ধরো ভাই হচ্ছে মুসলমান মানুষ, ধরো আর কেউ আছে হিন্দু, আমি তো মুসলিমই অবশ্যই, নামাজ মাঝে মাঝে একটু কম পড়ি বাট পড়ি, ঠিক আছে ভাই। দেখো আমার লাগবে বিয়ে করার জন্য হচ্ছে কাজী, ঠিক আছে ভাই, এখন কি আমার কি লাগবে, আমি কি পুরোহিত দিয়ে কি করবো, আমার পুরোহিতে বিয়ে করলে কাজ হবে আস্তাগফিরুল্লাহ হবে না তো ভাই। সো একই জিনিস আমার আমার লাগবে হলো কাজী, মানে আমার লাগবে প্লাসের মানে মাইনাসের মানে দিয়ে কোনো কিছু কি করব, সো মাইনাস টানের মানে আমার কোনো কাজ হবে না ভাই। এর জন্য আমি কি করছি জানো ভাই মাইনাস টানকে বুদ্ধি করে ওই পাশে পাঠিয়ে দিছি, তাহলে এই পাশে দেখো তো মাইনাস টানকে ওই পাশে পাঠাইলে এই পাশে কি থাকে, এই পাশে খালি শুধুমাত্র থাকে হচ্ছে আমাদের sec স্কয়ার থিটা, আর মাইনাস টান এই পাশে চলে গেছে, আর 1 কে এই পাশে আনছি,
এ পাশে আনলে -1 হয়ে যাবে +1, আর -tan স্কয়ার কি হয়ে যাবে, -tan স্কয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের +tan স্কয়ার থিটা। তাইলে হচ্ছে আমরা আরো একটা সূত্র পাইছি, এটাকে সুন্দর করে সাজাই, এগুলো কিভাবে দেখো তো, সাজাইলে হবে হচ্ছে tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা -1 1। ঠিক আছে ভাই? সো আমাদের এই টোটাল সূত্র বেসিকটা যা কিছু ছিল, একটু লম্বা ক্লাস হয়েছে আমি জানি, কতক্ষণ ছিল ভাই দেখো তো, মেলাক্ষণ হয়ে গেছে না আমাদের 1 ঘন্টা 21 মিনিট টানা ভাই, আমরা 1 ঘন্টা 21 মিনিটের ক্লাস করাইছি। সো একটু লম্বা হয়েছে, অতটা লম্বা না আমাদের ক্লাসের তুলনায় ভাই, যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে ভাই আমরা ত্রিকোণমিতি যত বেসিক ছিল, যত সূত্র ছিল সব ভাই আলহামদুলিল্লাহ শেষ করে ফেলছে। হয়তো একটু ফাস্ট গেছি, কারণ হচ্ছে পরীক্ষা চলে আসে, এখন স্লো করলে সমস্যা। ঠিক আছে ভাই? অনেকে তো ভাই করতে হচ্ছে ওয়ান শট করায়, আমরা ভাই ওয়ান শট না করে তোমাকে একদম বেসিক থেকে, আচ্ছা অনেকে ভাই জানো, অনেকে ভাই ওয়ান শটের মানেও ভুল বলে। ওয়ান শট মানে এমন না খালি ধাপ ধুপ করা সবকিছু শেষ করে ফেলবো না। ওয়ান শট মানে বেসিক থেকে শুরু করে এমসিকিউ করায়, সিকিউ বুঝায়, সবকিছু একবারে করানোকে বলা হচ্ছে ওয়ান শট। সো ভাই এই কয়েকটা হচ্ছে আমাদের সূত্র, যদি কেউ তোমরা এগুলো না পারো তাহলে ভাই সামনে কিছু বুঝবা না। সো কোনো কিছু না বুঝলে কমেন্ট করো, ভিড় দাদি তারা ভাই বলে দিও, তাহলে দেখবে ইনশাআল্লাহ পারবা। এগুলা বোঝা ফরজ, কোনো কিছু না বুঝলে ভাই কমেন্ট করো। আই হোপ তুমি বুঝতে পারছো, না বুঝার মধ্যে ভাই কোনো কিছু হয় নাই, এবং আমি জানি যা বুঝাইছে হয়তো বুঝছো, অবশ্যই বুঝছো ইনশাআল্লাহ। তো মুছে ফেলতেছি ভাই, আর যারা ইউটিউবে দেখতেছো ভাই তারা কমেন্ট করে ফেলো যে ভাই বুঝছো নাকি না বুঝছো নাই। আল্লাহ হাফেজ ভাই।